বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া রে শোন, আমি মুহাম্মাদের কালেমায় ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। ও উমাইয়া, তুই তোমার বাড়ি থেকে মারতে মারতে আমাকে বের করে দেওয়া কেন? তুই যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিস, এরপরেও আমি বেলাল এই কালেমার পথ থেকে চুল পরিমাণ সরে যাব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাংলার জমিনেও আমরা দেখেছি এমন ইমানদার ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়েছে, বলা হয়েছে এখনো সময় আছে, ফিরে আসো। তুমি যদি ওই দল থেকে ফিরে আসো, তুমি যেই দলের উপরে আছো ওই দল থেকে যদি ফিরে আসো, তোমাকে গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, এখনো সময় আছে। উনি বলেছেন, না না না, গাড়ি বাড়ি নারী কিছুই দরকার নাই, আমার দরকার জান্নাত। কি দরকার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। শহীদে শহীদে জনপদ শেষ, লহতে লহতে সেয়ে সেয়ে দেশ। শহীদে শহীদে জনপদ শেষ, লহতে লহতে সেয়ে সেয়ে দেশ। তবুও কেন যে মেহেরবান, কোরআনের সে সমাজ করোনা দান। সবাই তবুও কেন যে মেহেরবান, কোরআনের সে সমাজ করোনা দান। কি অপরাধ হায় আমাদের, কি অপরাধ হায় আমাদের, কর নির্দেশ। শহীদে শহীদে জনপদ শেষ, লহতে লহতে সেয়ে সেয়ে দেশ। শহীদে শহীদে জনপদ শেষ, লহতে লহতে সেয়ে সেয়ে দেশ। তাহলে কি সাব্বিরের মা অকারণে কলিজা দিয়েছে রে? তাহলে কি মালিকের খুন বিফলে বিপথে গিয়েছে রে? না 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 না, তা হতে পারে না, না 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 না, তা হতে পারে না। শহীদের প্রাণ চির অমলান, চির অনিশেষ। শহীদে শহীদে জনপদ শেষ, লহতে লহতে শেষে দেশ। তবুও কেন যে মেহেরবান, কোরআনের সে সমাজ করোনা দান। তবুও কেন যে মেহেরবান, কোরআনের সে সমাজ করোনা দান। কি অপরাধ হায় আমাদের, কর নির্দেশ। কি অপরাধ হায় আমাদের, কর নির্দেশ। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার মিরপুর থানার অন্তর্গত সাতিয়ান শাপলাপুর এলাকাবাসীর উদ্যোগে
আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব মোহাম্মদ মকবুল হোসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, আমরা বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার বড় ভাই মাথার তাজ হযরত মাওলানা আবুল কাসেম জিহাদি চুয়াডাঙ্গা। আমার ভাইকে যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জন্য কবুল করেন, আমরা বলছি আমিন। সামনে উপস্থিত আছেন কোরআন পাগল তৌহিদি জনতার এক অংশ, দাড়িপাকা মুরব্বি ইকরামগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, সিনের কচিকাঁচা ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামা ইকরামগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা সরলা, সুশীলা, সতী, সাধবী, সর্বগুণে গুণান্বিতা, সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি হৃদয়ের গভীর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুষ্টিয়ায় কি আজকে রমজান মাস চলছে নাকি? মানে এমন মনে হচ্ছে যে আপনার রোজায় ছিলেন আর দেহা জোর নাই, গলায় জোর নাই, সালামের উত্তর এমনটা আসে। আর রমজান ছিল নাকি রোজা ছিল আজকে? কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? আমি জানি কুষ্টিয়ার মাটি, কুষ্টিয়ার মানুষের সাউন্ড হবে না কখনো ডাউন, কথা বলেন ঠিক কিনা? সালামের জবাব দিতে হবে সিংহের মতন গর্জন দিয়ে, বাঘের মতন হুঙ্কার দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রশংসা আদায় করছি সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা বলার জন্য, কোরআনের কথা শোনার জন্য, কোরআনের ময়দানে যে আল্লাহ তাআলা আমাদেরকে বসালেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবারের জবাব এমন ভাবে দিতে হবে আশপাশে যদি কোনো রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী সারপোকা তেলাপোকা থেকে থাকে, ওদের হৃদয়ের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে। এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জবাব দিতে পারবেন যারা যারা শুরুতে দুহাত তুলে আল্লাহকে দেখাবেন, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে ওহে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান, সত্যের সেই হুঙ্কার তোলে আর একবার, বাবা দুনিয়া ভেঙে করো রে চুরমার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কুষ্টিয়ার মানুষের গলার সাউন্ড হবে না কখনো ডাউন, কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজা কুষ্টিয়ার সন্তান, আমি জানি কুষ্টিয়ার মানুষের গলার সাউন্ড হবে না কখনো ডাউন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, ইসলাম, এই কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাঁটি, কথা বলেন। কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাঁটি। কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম বের হয়, কথা বলেন ঠিক কিনা? আমার কথা ভুল যে কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাঁটি, কথা ভুল নাকি? ভুল, ভুল নয়। এই জন্য আমি জানি কুষ্টিয়ার মানুষ কোরআন পাগল মানুষ। আজকের এই মাহফিল প্রমাণ করে, আজকের এই মাহফিল প্রমাণ করে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, আল্লাহওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, টুপিদাড়িওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা মঈনুদ্দিন, আমরা ইতিপূর্বে আইয়ুব খানের শাসন দেখেছি, বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি, জিয়া কেটেছিল খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, শামসুদ্দিন দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ গড়তে দিয়ে আমাদের জান দিতে হয়, মাল দিতে হয়, বুকের রক্ত জমিনে ঢেলে দিয়ে তার রাজপথে টিকে থাকতে রাজি আছি, দুহাত তুলে আল্লাহকে দেখা যায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এই মাহফিল তার প্রমাণ, কথা বলেন ঠিক কিনা? আমরা যতক্ষণ কথা বলবো এই মাহফিলে একটা কিতাব থেকে কথা বলবো, বলেন তো কিতাবের নামটা কি? জোরে বলেন। আল কোরআন। আচ্ছা, সাওয়ান আসতে কেন ভাই? আমি এত প্রশংসা কাদের করছি? কিসের মাহফিল? কোরআনের মাহফিল। এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভুল আছে বলেন? এটা আপনার কথা নয়, আমি এইসেন ইব্রাহিমের কথা নয়,
কুরআনুল কারীম যিনি লিখছেন বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূচনা লগ্নে বললেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book. In this hereof there is no doubt and about it, and its guidance for those who are muttaqin. Subhanallah. এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের আলোচনা আমি 1 ঘন্টা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআনের কথাগুলো শোনার পরে যার কাছে লাগবে যেমন, যার চরিত্র যেমন, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন নিয়ে কোরআন শুনতে বসে, কোরআন শোনার পর ওর ঈমান বেড়ে যাবে। আর কেউ যদি আবু জাহেলের মন নিয়ে কোরআন শুনতে বসে, তাহলে কোরআন শোনার পর ওর শয়তানি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? গায়ে অ্যালার্জি আছে, বলেন তো কি আছে? অ্যালার্জি আছে। ওর যদি এখন আমি বেগুনের তরকারি খাওয়াই, অ্যালার্জি কমবে না বাড়বে? বাড়বে। আমাশা আক্রান্ত রোগী যদি ডাক্তারের কাছে যায়, আপনারা জানেন যে দুধকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় আদর্শ খাবার। মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড ইন দি সেন্স অফ মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের ভাষায় দুধকে আদর্শ খাবার বলা হয়। কেন বলা হয় জানেন? পৃথিবীতে এমন কোনো দ্বিতীয় কোনো খাবার নাই যে খাবার খেলে তৃষ্ণা মিটে যাবে, ক্ষুধা নিবারণ হবে। দুধই মাত্র একটা খাবার। এই দুধ নামক খাবার খেলে আপনার পানি পিপাসাও মিটবে, ক্ষুধাও নিবারণ হবে। কিন্তু আপনি যদি শুধু ভাত খান, পানি না খান, যন্ত্রণা কমবে না বাড়বে? শুধুমাত্র যদি পানি খান তাহলে পেট কিন্তু ভরবে না, ভাতের খিদে থেকেই যাবে। কিন্তু দুধ এমন একটা খাবার, দুধ যদি আপনি খান তাহলে আপনার ক্ষুধাও নিবারণ হবে, পানি পিপাসাও মিটে যাবে। এই জন্য দুধকে বলা হয় আদর্শ খাবার। তবে হ্যাঁ, কোনো আমাশে আক্রান্ত রোগীকে যদি ডাক্তারের ওটির গোড়ায় নিয়ে যাওয়া হয়, ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয় যে আমাশে আক্রান্ত রোগীকে দুধ না খাওয়ানোই ভালো। কেন নয়? আমাশায় আক্রান্ত রোগী দুধ খায়, হিতে বিপরীত হবে, আমাশা কমবে না বরং আরো বাড়বে। আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, মুনাফিক তেমন কোরআনের আলোচনা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার ছিল, উহুদের প্রান্ত থেকে যোদ্ধাদেরকে নেমে গেছিল। মুসলমানদের আন্দোলন থামে নাই, বরং আরো তীব্র হয়েছিল। আজ ওদের আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে নিঃশেষ করে দিয়ে এই বাংলার জমিন দিয়ে আলেম নিঃশেষ করতে চাচ্ছে। ইতিমধ্যে প্রমাণ হয়েছে কোরআনের সৈনিক যারা এই বাংলার প্রতিটি অঙ্গনে অঙ্কন করতে পারে তারা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং হামলা দিয়ে, মামলা দিয়ে আর সব জাতিকে দামিয়ে রাখা যায়, কিন্তু যারা কোরআনের পাগল, যারা কোরআনের পথের সৈনিক, তাদেরকে হামলা মামলা দিয়ে দামিয়ে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? কেননা বাংলার মুসলমান কোরআনের জন্য জীবন দিতে জানে, বাংলার মুসলমান কোরআনের জন্য দেশ ছাড়তে জানে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আল আজহারি কোরআনের কথা বলতো, এই অপরাধে তাকে দেশ থেকে বের করে দিয়ে মালয়েশিয়ার জমিনে তাকে অবস্থান করতে বাধ্য করা হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজহারি আবার বাংলার জমিনে এসেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলার মুসলমান কোরআনের জন্য জীবন দিতে জানে, বাংলার মুসলমান জেল খাটতে জানে কোরআনের জন্য। বাংলার মুসলমান স্বাধীনতা যুদ্ধের সময় 3 লক্ষ রক্ত দিয়েছিল, যদি প্রয়োজন হয় 6 লক্ষ রক্ত দেবে, রক্তে গোটা রাজপথ রঞ্জিত হবে। এরপরেও শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের লালিত আবাদিত বাংলার জমিনে দিল্লি, বোম্বে, ব্রিটেন, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে দিতে হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনের জন্য যদি আবার 5 আগস্টের মতো আবার আমাদেরকে জীবন দিতে হয়, আমাদের রক্ত দিতে হয়, আমাদের ঘর ছাড়তে হয়, কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে না, বলছি আমিন। আমার ভাইয়েরা, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইমানি পরীক্ষা। বলেন তো কি পরীক্ষা? ইমানি পরীক্ষা। আমরা এই মাহফিলে এসে বসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না? বলেন, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমরা মাহফিলে যাব, হুজুরদের মুখ থেকে কোরআন হাদিসের কথাগুলো শুনবো, কথাগুলো শোনার পর এইগুলো আমরা বাস্তব জীবনে আমল করে জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন তো আছে। কি উদ্দেশ্য? আল্লাহর কাছে আমরা বললাম, ওগো আল্লাহ, তুমি আমাদেরকে এই পৃথিবীর জমিনে কেন পাঠালাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতে
56 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। বলেন তো কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদতের জন্য পাঠিয়েছি। আমরা যদি এই দুনিয়ার জমিনে ইবাদত করি তাহলে আমরা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে অনেকগুলো ইসলামী দল আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা দলের মানুষ আল্লাহ তাআলাকে সিজদা করছে, আল্লাহ তাআলার ইবাদত করছে, কিন্তু পন্থা কোয়ালিটি ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? জামাত ইসলামের লোক একভাবে করে, অন্য দলের লোক আরেকভাবে করে, আরেক দলের লোক আরেকভাবে করে। কথা বলেন। কিন্তু প্রত্যেকটা ইসলামী দলের লোক আল্লাহ তাআলার ইবাদত করছে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতের লোভে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ যেন আমার এই কুষ্টিয়াবাসী আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ও কুষ্টিয়াবাসীর শাপলা নগর এলাকার বাসীর লোকেরা, তোমরা শোনো, তোমরা মাহফিলের ময়দানে কোরআন শোনার জন্য বসে গেছো, তোমরা জান্নাতে যেতে চাও আমি জানি। তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন কয়টা কাজ? দুইটা কাজ। আল্লাহ যেন আমাদেরকে ডাক দিয়ে বলছে, বান্দা তোমরা দুইটা কাজ করলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে আমরা কল করলাম, ওগো আকাশের মালিক, ওগো আকাশের মালিক, তাড়াতাড়ি বলো কোন দুইটা কাজ করলে আমরা জান্নাত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 18 নম্বর সূরা সূরাতুল কাহফের 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা আমানু। ও বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও, ও বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে সর্বপ্রথম যে কাজ তোমাকে করতে হবে, ইন্নাল্লাযীনা আমানু, তোমাকে ঈমান আনতে হবে। বলেন তো কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, কিতাবের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। এক নম্বর কাজ হচ্ছে জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে। দুই নম্বর কাজ আল্লাহ বলছেন, ওয়ামিলুস সলিহাত। দুই নম্বর কাজ, বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও, দুই নম্বর কাজ হচ্ছে আমলে সলেহ করতে হবে, অর্থাৎ ভালো ভালো কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে এক নম্বর কাজ হচ্ছে তোমাকে ঈমান আনতে হবে, দুই নম্বর কাজ হচ্ছে তোমার ভালো কাজ করতে হবে। আল্লাহর কাছে আমরা কল করলাম, গো আল্লাহ আমরা যদি ঈমান আনি, আমরা যদি ভালো কাজ করি, ওগো আল্লাহ তাহলে তুমি আমাদেরকে কি দিবে? আল্লাহ বলছেন লাহুম জান্নাত, তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। যদি ঈমান আনা হয় আর ভালো কাজ করা হয়, আল্লাহ বলছে লাহুম জান্নাত, আমি তোমাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। কালকে 9টার সময় বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ একবার পড়ে নেয়, গোটা পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ফিল আপ করলে যত সওয়াব ধরবে তত পরিমাণ সওয়াব যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলবে ওই ব্যক্তির আমলনামায় তত পরিমাণ সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন দুইটা কাজ করলে জান্নাত দিব। আল্লাহর কাছে আমরা বললাম, গো আল্লাহ দুইটা কাজ করলে আমরা জান্নাত পাবো। আল্লাহ গো, আমরা তো হুজুরদের মুখে বই পড়ে আমরা শুনেছি, শিখেছি বা জেনেছি জান্নাতের সংখ্যা মোট 8টা। জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। এক নম্বর জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস, দুই নম্বর হচ্ছে জান্নাতুল মাওয়া, তিন নম্বর হচ্ছে জান্নাতুল আলিয়া, চার নম্বর হচ্ছে জান্নাতুল আদন,
5 নম্বর দারুল সালাম, 6 নম্বর দারুল নাইম, 7 নম্বর দারুল কারার, 8 নম্বর দারুল খুলদ। ওগো আল্লাহ, আমরা যদি ঈমান আনি, ওগো আল্লাহ আমরা যদি ভালো কাজ করি, তাহলে এই 8টি জান্নাতের মধ্যে তুমি আমাদেরকে কোন জান্নাত দিবা? প্রশ্ন আসে না নাই? আল্লাহ গো, আমরা যদি ঈমান আনি, আমরা যদি ভালো কাজ করি, তাহলে কোন জান্নাত দিবা? আল্লাহ বলছেন লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিব। আমার ভাইরা, তাহলে ঈমান আনলে আর ভালো কাজ করলে কোন জান্নাত পাওয়া যাবে? জান্নাতুল, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? রোজা রাখা ভালো কাজ না খারাপ কাজ? যাকাত দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? বিড়ি খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? না ভালো কাজ, খারাপ। বিড়িটা খাওয়া যাবে না নাকি? বিড়ি খাওয়া যাবে? বলেন তো, মদ খাওয়া হারাম না হালাল? গাঁজা খাওয়া হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? বিড়ি খাওয়া না, বিড়ি খাওয়া মনে হয় হালাল, কারণ হচ্ছে বিড়ির দাম হচ্ছে 2 টাকা, আর মদের দাম, ফেন্সির দাম অনেক বেশি, এই জন্য ওইটা হারাম নাকি? বিড়ি খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। এই হারাম কাজ করা যাবে না। ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আমি ঈমান এনেছি, ঈমান এনে শুধু মুখে বললেই হবে না, আল্লাহ আমি ঈমানদার, আমাকে জান্নাত দাও। আল্লাহ বললে কি আল্লাহ জান্নাত দেবে? স্কুলে ভর্তি হয়েছি, মনে করেন ক্লাস 8-এ ভর্তি হয়েছি, পড়ালেখা করেছি, পরীক্ষা দিইনি, পরীক্ষা দিলাম না, না দিয়ে বছর শেষে যে বললাম স্যার আমি তো ক্লাস 8-এ ভর্তি হয়েছিলাম 24 সালে, 25 সালে আমাকে ক্লাস 9-এ কেন তুললেন না? স্যার কি বললো, তুমি পরীক্ষা দিলে না কেন? তুমি পরীক্ষা দাওনি, এজন্য তুমি ওই ক্লাসে রয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? উপরে ক্লাসে উঠতে হলে পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি ঈমান আনো, তুমি মুখে বললেই আমি বুঝবো, তুমি মুখে বললেই হবে না যে আমি ঈমানদার। এ কথা বললে আমি তোমাকে ছেড়ে দিব না। এটা শুধুমাত্র আমি এই সেন ইব্রাহিমের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ঈমানদার, আমি ঈমান এনেছি, এই কথা মুখে বললে আমি তোমাদেরকে ছেড়ে দিব না। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা যিনি করবেন বলেন তো তিনি কে? স্কুলে ভর্তি হলে যেমন ভাবে পরীক্ষা দিয়ে উপরে ক্লাসে উঠতে হয়, ইসলাম নামক স্কুলে ভর্তি হলে, ঈমান নামক ছাত্র হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষাবিহীন যেমনি ভাবে উপরে ক্লাসে উঠা যায় না, পরীক্ষাবিহীন আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ঈমানি পরীক্ষা। কি পরীক্ষা? আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমরা ঈমান এনেছি, আল্লাহ এবার তুমি আমাদেরকে কিভাবে পরীক্ষা করবা বলো। আল্লাহ কি প্রশ্ন করবা, কেমন কোয়ালিটি হবে তোমার পরীক্ষার ধরন কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, কত নম্বর? 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন ঈমান আনবা, সর্বপ্রথম তোমাকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে। কি দিয়ে? ঈমান আনলে তোমাকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে। কি দিয়ে বলেন? ভয় দিয়ে। আপনি ঈমান আনবেন, আপনাকে পরীক্ষা করা হবে ভয় দিয়ে। যখনই আপনি কোরআনের রাজনীতি করবেন, কোরআনের দল করবেন, তখনই আপনাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হবে। আরে যারা ছিল, এখন বর্তমান যারা আছে, ওদের থেকেও কিন্তু ভয়ঙ্কর। কি গা, এখনো সময় আছে, ফিরে আসো। দণ্ড দেওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, ফাঁসির কাছে ঝুলা লাগবে, এমন ভয় দেখানো লোক আছে না নাই? ঈমান যখন আনবেন,
আপনি যখন আল্লাহর কোরআনের দল করবেন তখন আপনাকে ভয় দেখানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু এখন আমাদের ভয় দেখানো হবে না, সাহাবে একরামদেরকে ভয় দেখানো হয়েছিল, তাবেঈনদেরকে ভয় দেখানো হয়েছিল, আমাদেরকেও ভয় দেখানো হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। আমার ভাইয়েরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, উমাইয়া বললেন, ও বেলাল, তুমি নাকি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়েছো। ও বেলাল, এখনো সময় আছে, তুমি এই কালেমা ছেড়ে দাও, নচেৎ তোমাকে আমার বাড়ি থেকে মারতে মারতে বের করে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া রে শোন, আমি মুহাম্মাদের কালেমায় ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি। ও উমাইয়া, তুই তোমার বাড়ি থেকে মারতে মারতে আমাকে বের করে দেওয়া কেন? তুই যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিস, এরপরেও আমি বেলাল এই কালেমার পথ থেকে চুল পরিমাণ সরে যাব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাংলার জমিনেও আমরা দেখেছি এমন ইমানদার ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়েছে, বলা হয়েছে এখনো সময় আছে, ফিরে আসো। তুমি যদি ওই দল থেকে ফিরে আসো, তুমি যেই দলের পড়ে আছো ওই দল থেকে যদি ফিরে আসো, তোমাকে গাড়ি দেওয়া হবে, নারী দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, এখনো সময় আছে। উনি বলেছেন, না না না, গাড়ি বাড়ি নারী কিছুই দরকার নাই, আমার দরকার জান্নাত। কি দরকার আমাদের? আমরা ঈমান আনি, ঈমান আনার পর আমাদেরকে যতই ভয় দেখা কাফের বেঈমান মুশরিকেরা, আমাদের দরকার কি? আমার ভাইয়েরা, এইভাবে আপনি যখন ঈমান আনবেন, আপনাকে সর্বপ্রথম পরীক্ষা করা হবে ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা পরীক্ষা করা হবে। 2 নম্বর রব্বুল আলামিন, 2 নম্বরে রব্বুল আলামিন আপনার পরীক্ষা করবে অল জুই, এবং ক্ষুধা দ্বারা। কি দ্বারা? ক্ষুধা দ্বারা। আপনি যখন ঈমান আনবেন তখন আপনাকে পরীক্ষা করা হবে ক্ষুধা দ্বারা। আপনার খাবার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হবে। কি বন্ধ করে দেওয়ার? বলেন বলেন। খাবার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনার অপরাধে জেল কারাগারের সামনে খুবাইবকে নিয়ে যাওয়া হয়েছে, মারধর করা হয়েছে। খুবাইবকে বলা হলো, ও খুবাইব, এখনো সময় আছে, ঈমান থেকে ফিরে আসো। ও খুবাইব, এখনো সময় আছে, ফিরে আসো, নচেৎ ওই কারাগারের মধ্যে তোমাকে ভরে দেওয়া হবে। ও খুবাইব, তোমার খাবার বন্ধ করে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরেরা, তুই কাকে খাবারের ভয় দেখাস? আমি খুবাইব, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ আমাদেরকে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে খাই, আমাদের খাওয়ান কে? যে খায় না তাকে না খাওয়াবে রাখে কে? আল্লাহ। এজন্য ভাববার কোনো সুযোগ নাই, ধান যদি না লাগাতাম না খেতে পারতাম না। কথা বলেন, এটা ভাববার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই খাবারের ভয় দেখে ঈমান থেকে বিচ্যুতি করতে পারবা না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ভরে দেওয়া হলো। আমার ভাইয়েরা, মরিয়ম বিনতে ইমরানের মতো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের মধ্যে বসে জান্নাতি খাবারগুলো খাইতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ঈমান আনলে আপনার খাবার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হবে। 3 নম্বর পরীক্ষা করা হবে ধন মালের ক্ষয়ক্ষতি দ্বারা। কিসের ক্ষয়ক্ষতি? ধান সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা আপনার পরীক্ষা করা হবে। আমার ভাইয়েরা, যখন আপনি ঈমান আনবেন, প্রকৃতপক্ষে ইসলামটা মেনে নেবেন, তখন আপনার মসজিদের ইমাম আপনি নিজেই বুঝতে পারবেন, বা ইমাম সাহেবগণরা আপনাকে বুঝাবে যে, বাবুরে, তুমি যে ধান লাগিয়েছো, তোমার জমিনে যে ধান চাষ করেছো, যদি 20 মণ ধান হয়, তাহলে 20 মণ ধান থেকে 1 মণ ধান আল্লাহর রাস্তায় ঔষধ আদায় করা লাগবে। বলে কিনা বলেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব বলেনি এটা? বলেছে। যে ব্যক্তি প্রকৃত ইমানদার, যদি 100 মণ ধান হয়, কয় মণ ধান আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে? 5 মণ ধান আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। এই ধন সম্পদ দিতে হবে। সে দিবে, কিন্তু পাশ থেকে কিছু মানুষ কাটি করবে। এই ধান দিচ্ছিস, 1 মণ ধানের দাম 1450 টাকা,
তুই বোকা নাকি 5 মণ ধানের দাম কত টাকা হিসাব কর। এইভাবে কাটিয়ে দেওয়া লোক দু একজন আছে না নাই বলেন? আছে না বলেন? আপনাকে এই ইসলামী কাজ, ভালো ভালো কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেই যাবে। আপনাকে বলা হবে 7.5 ভরি যদি স্বর্ণ থাকে জাকাত দেওয়া লাগবে, 52 তোলা রৌপ্য থাকলে জাকাত দেওয়া লাগবে। এই জাকাত যখন আপনি দিবেন, আপনি যখন সম্পদ দান করবেন, কিছু লোক বলবে তো ধন সম্পদ কমে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃতপক্ষে ধন সম্পদ কমছে না বাড়ছে? বাড়ছে। আমার ভাইয়েরা, 3 নম্বরে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবে ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা। আপনি যখন ঈমান আনবেন, বাতিল শক্তি আপনাকে ধরাই দিবে, 30,000 টাকা 40,000 টাকা জরিমানা দিতে হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে ধরাই দেওয়া হবে, জেলের মধ্যে পুরে দেওয়া হবে, কত টাকা জরিমানা দেওয়া লাগবে, আপনার ফসল নষ্ট করে দিবে, পানের বরজ নষ্ট করে দিবে, আপনাকে ঘরে শুইতে দিবে না, কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ এগুলো হচ্ছে জান থাকাকালীন, অল টাইম। কি টাইম? একটা হচ্ছে অল টাইম, আর একটা হচ্ছে ওয়ান টাইম। আমরা যখন ওই যে খানা বাড়িতে ভাত খেতে যাই, সাদা প্লেট দেয় না, বলেন সাদা প্লেট। এই সাদা প্লেটকে কি বলে? ওয়ান টাইম। এই সাদা প্লেটে কয়বার ভাত খাওয়া যাবে? একবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার যে জান আছে আল্লাহর রাস্তায় কয়বার দেওয়া যাবে? একবার। যদি আমি শহীদ হই, আল্লাহর রাস্তায় জান দিয়ে দিই, দ্বিতীয়বার দেওয়ার সুযোগ আছে? বলেন সুযোগ না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আপনাকে চতুর্থ পরীক্ষা করবে জানের ক্ষতি দ্বারা। এমন পরিস্থিতি চলে আসবে জান দিয়ে দিতে হতে পারে। জান দিয়ে দিয়েছেন এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, বাংলার জমিনে জান দিয়েছে এমন নজির আছে। আমার ভাইয়েরা, সাহাবে কিরামরা আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে জান দিয়েছে এমন নজির আছে। আমরা যদি সাহাবীদের দিকে একটু লক্ষ্য করি, আমরা যদি লক্ষ্য করি, অগণিত সাহাবী ইমানের পরীক্ষা দিতে গিয়ে জান দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করে যখন স্ত্রীর সাথে মেলামেশা করলেন, মেলামেশা করে যখন ফরজ গোসল করবে, ফরজ গোসলের পানির মুশুকটা যখন মাথায় দিবে, পানি যখন ঢালবে, কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যায়, উহুদের প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই, উনি শহীদ হয়ে গেছেন। এই কথা যখন বললেন, ওই কথা যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্ণকুহরে আসলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির মগটা রেখে দিলেন, ঘরের মধ্যে গিয়ে তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে যুদ্ধের ময়দানে চলে যাবেন। স্ত্রী পেছন থেকে ডাকলেন, প্রাণের স্বামী আমার, তুমি কোথায় যাও? আপনি কোথায় যাচ্ছেন? বলে, কেন তুমি কি শোনো নাই? একজন লোক বলে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর নাই, আমি যুদ্ধের ময়দানে যাই। আমার ভাইরা, দিলের কানটা লাগাও। হযরত হানজালার স্ত্রী বলল, ও স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, এতে কোনো বাধা নাই, কিন্তু আপনার উপরে গোসল ফরজ। কি ফরজ? বলেন বলেন বলেন, কি ফরজ? কারণ কি? স্ত্রীর সাথে মেলামেশা করলে গোসল কি ফরজ না সুন্নাত? জোরে বলেন কি? এই শীতের বেলা স্ত্রীর সাথে মেলামেশা করেছে, শীত খুব পড়ছে, মনে করে থাক আজকে দুপুরবেলায় করবেন, এমন লোক আছে না নাই? বলেন গোড়ামি করে যে শীত খুব লাগছে, স্ত্রীর সাথে মেলামেশা করে থাক, কেউ তো আর দেখেনি, আমি আর আমার স্ত্রী জানি, এই গোসলটা দুপুরবেলা রোদ উঠলে করবেন, এমন লোক আছে না নাই? আমার ভাইয়েরা, এই ফরজ গোসল বাদ দিয়ে আপনি যত কদম ফেলবেন, তো পা ফেলবেন, কদমে কদমে গুনাহ হবে, নাউজুবিল্লাহ। এই জন্য স্ত্রীর সাথে মেলামেশা করার পর অবশ্যই সাথে সাথে গোসলটা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই ইবাদতটা করার তৌফিক দান করে, আমরা বলছি আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, হযরত হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা করে এরপরে যুদ্ধের ময়দানে যান, এতে আমার কোনো বাধা নাই। আমার ভাইয়েরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার স্ত্রী, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, সেখানে কিসের ফরজ গোসল, কিসের সুন্নাত গোসল? কোনো গোসলের প্রয়োজন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে উহুদের প্রান্তরে চলে গেলেন। উহুদের প্রান্তরে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো কাফেরদেরকে শহীদ করে দিলেন। শহীদ করতে করতে এক পর্যায়ে কাফেরদের ছুরিয়াঘাতে
হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজেও শহীদ হয়ে গেলেন। আমার ভাইয়েরা, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, যে সকল সাহাবীগণ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, ঈমানের পরীক্ষা দিতে দিতে যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে বিনা গোসলে তাদের শরীরে যে কাপড় আছে, এই কাপড় পরিত অবস্থায় তাদেরকে দাফন করে দাও উহুদের প্রান্তরে। আমার ভাইয়েরা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর দ্বীন কায়েম করতে যারা শহীদ হয়, এই কোরআনের রাজ কায়েম করতে যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কাফন আর বেশি অতিরিক্ত কাফন দেওয়া লাগে না। শরীরের মধ্যে যে কাপড় থাকে, ওই কাপড় দ্বারা তাদেরকে দাফন করে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেন তাদেরকে এই যেই রক্তমাখা কাপড়, এই কাপড় দ্বারা তাদেরকে দাফন করা হয়? আমার ভাইয়েরা, যখন তারা কিয়ামতের ময়দানে এই কাপড় পরে যখন তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, এরা কারা, তোমাদের এই অবস্থা কেন? তখন তারা বলবে, ওগো আল্লাহ, তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম করতে গিয়ে আমরা জীবন দিয়েছিলাম, এই জীবন দিয়েছি, এই রক্ত মেখা শরীর নিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা উঠেছি। আল্লাহ, আমরা কিয়ামতের ময়দানে আমরা এই রক্ত মাখা শরীর নিয়ে উঠেছি। আল্লাহ, রক্ত ঝরেছিল দুনিয়ার ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মুখ থেকে এই কথা শুনে তাদেরকে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি একবার আল্লাহর রাস্তায় জীবন দেওয়া যায়, শহীদ হওয়া যায়, তাহলে বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শহীদ হতে হলে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে, আল্লাহর রাস্তায় জীবন দিতে হলে, শহীদ হতে হলে, জান্নাতে যেতে হলে এই কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীদেরকে একত্রিত করো, তাদেরকে গোসলবিহীন যে কাপড় আছে ওই কাপড় সহকারে তাদেরকে দাফন করে দাও। আমার ভাইয়েরা, দূর থেকে কোথা থেকে যেন এক মহিলা আসতেছে, হানজালার স্ত্রী। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করলেন যে সকল শহীদেরা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, তাদেরকে গোসলবিহীন যে কাপড় গায়ে আছে কাপড় সহকারে দাফন করে দাও। আমার ভাইয়েরা, যখন এই কথা বললেন, হানজালার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীর ক্ষেত্রে একটু ভিন্ন কাজ করবেন, কারণ আমার স্বামীর উপরে গোসলটা ফরজ ছিল। কি ছিল? গোসলটা ফরজ ছিল। আমার স্বামীর ফরজ গোসলটা আদায় করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশটা একটু তালাশ করো, তার একটা গোসলের ব্যবস্থা করো। অন্যান্য সাহাবীরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তালাশের জন্য যুদ্ধের ময়দানে ছুটাছুটি করলেন, খোঁজাখুঁজি করতে আরম্ভ করলেন। যে সকল সাহাবীরা মারা গিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই সকল সাহাবীদের মধ্যে হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, কোথাও হানজালার লাশ নাই। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা এই যুদ্ধের ময়দানে এসেছে, আমি তাকে পাঠিয়েছি, আমি দৌড় দিয়েছে, সে আমি দেখেছি। অন্যান্য সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও হানজালাকে দেখেছি, সে যুদ্ধের ময়দানে এসেছিল, যুদ্ধ করছিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচ করে আছেন, হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। আমার ভাইয়েরা, যখন হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন সময় জিবরাইল আমিন, রুহুল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আসমানের দিকে আপনি তাকান, দেখেন হানজালার লাশটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা জান্নাতি পানি দিয়ে জান্নাতি ফেরেশতারা
গোসল দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের চোখ দ্বারা দেখতে পেলেন। সাহাবীরা খোঁজাখুঁজি করছে, সাহাবীদেরকে আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা হানজালার লাশটা খোঁজার দরকার নাই। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন হানজালার লাশটা খোঁজার জন্য, এবার আপনি কেন নিষেধ করছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নও। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার নবুয়তের চোখে দেখতে পারছি আমার হানজালার লাশটা জান্নাতি ফেরেশতারা জান্নাতি পানি দিয়ে গোসল দিচ্ছে। কিছুক্ষণ পর লক্ষ্য করা গেল হানজালার লাশটা উহুদের প্রান্তের এক প্রান্তে ফেরেশতারা রেখেছে। আমার ভাইয়েরা, অন্যান্য সাহাবীরা হানজালার লাশের কাছে গেলেন, কাছে গিয়ে লক্ষ্য করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেয়ে বেয়ে জান্নাতি পানিগুলা উহুদের ময়দান স্পর্শ করছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীরা লক্ষ্য করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলগুলো বেয়ে বেয়ে উহুদের প্রান্ত, চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো উহুদের প্রান্তে স্পর্শ করছে। আমার ভাইয়েরা, ইমানি পরীক্ষা দিতে গিয়ে যেই ব্যক্তির লাশটা দুনিয়ার মধ্যেই জান্নাতি পানি দ্বারা গোসল দেওয়া হয়, ওই ব্যক্তি কি জাহান্নামে যাবে বলেন? আমার ভাইয়েরা, আমরাও যদি কোরআনের রাজ কায়েমের আন্দোলন করি, কোরআনের রাজ কায়েমের আন্দোলন করতে যে আমাদের জীবনটাও যদি আল্লাহর রাস্তায় সঁপে দিতে পারি, দিয়ে দিতে পারি, আমাদের লাশটা যদিও জান্নাতি পানি দিয়ে যদি গোসল নাও দেওয়া হয়, রব্বুল আলামিন এই কোরআনের আন্দোলন করার কারণে কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতেও দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমাদের যদি কোরআনের আন্দোলন করতে যে জীবন দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, আমরা কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই দেয়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনলে 5 নম্বর পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ফসল আদির ক্ষয়ক্ষতি দ্বারা। কিসের দ্বারা? ফসল আদির ক্ষয়ক্ষতি দ্বারা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি ইসলামটা পরিপূর্ণ মানেন, আপনি মাঠের মধ্যে ধান লাগিয়েছেন, আপনি পানের বরজ করেছেন, আপনি বিভিন্ন আবাদঘাট মাঠের মধ্যে করছেন, কিন্তু একটা লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, এমন লোক 2-1 আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এখানে না থাকলেও আমার ঝিনাইদহে আছে, চাষ করে। কিন্তু দেখা যায় যদিও যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওনার ফসলটা একটু কমা হয়েছে, আর যে ব্যক্তি নামাজ পড়ে না ফসলটা একটু ভালো হয়েছে। এখনো বলে যে দেখিস তুই নামাজ পড়ে কি লাভ, আমি নামাজ না পড়ে আমার ফসল ভালো আসে না নাই। আমার ভাইয়েরা, ভেঙে পড়া যাবে না। আপনার ফসল কম হয়েছে, কার পরীক্ষা? আপনি পান বিক্রি করতে পারছেন না, অল্প দামে বিক্রি করছেন, পান বেশি উঠাতে পারছেন না, আল্লাহর পরীক্ষা এটা। যে দেখি আমার বান্দাকে আমি একটু ফসল কম দিয়ে দেখি তো আমার বান্দা আমার উপর খুশি আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবে। এই পরীক্ষায় পাশ করে আমরা যদি কবরে যেতে পারি, তাহলে কবরে যে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের উত্তর আমার আপনার মুখ দিয়ে এমনি এমনি বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কবরে 3টা প্রশ্ন করা হবে, আমরা সকলে জানি কিনা? এই কবরে প্রথম পরীক্ষা হবে, কবরে প্রথম পরীক্ষা করা হবে আমাকে আপনাকে। এই কবরের পরীক্ষায় যদি আপনি ঠেকে যাই, যদি আটকে যায়, তাহলে কিন্তু সামনে যতগুলো পরীক্ষা হবে সমস্ত পরীক্ষা কিন্তু আমরা আটকে যাব। কথা বলেন ঠিক কিনা? কবরের পরীক্ষায় যদি আপনি আমি বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম দুনিয়া থেকে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহর দ্বীন, আল্লাহর রাস্তায় কায়েম করার জন্য ইসলামী আন্দোলন করে পরীক্ষা দিয়ে এরপরে এই কবরের পরীক্ষার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিল কবরস্থান মানে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য। কথা বলেন, যারা কবরে চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে আমাদের এই মাহফিল, এত আয়োজন, এত ডেকোরেশন, এত প্রচার। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি আমি দুনিয়াতে এসেছি, যারা কবরে গেছে তারাও একসময় দুনিয়াতে ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরাও, তারা যেমনি ভাবে দুনিয়া থেকে চলে গেছে, আমরাও একদিন এই দুনিয়া থেকে চলে যাব। কথা বলেন। পৃথিবীতে 228টি স্বাধীন রাষ্ট্র আছে,
কোনো দেশের মানুষ এটা বলতে পারবে না যে দুনিয়াতে আমি সারা জীবন বেঁচে থাকবো, আমার কোনোদিন মৃত্যু হবে না, এই কথা কেউ বলতে পারবে? 2 দিন আগে হোক পরে হোক আপনাকে আমাকে প্রত্যেককেই মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবেই। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আপনি আমি প্রত্যেকেই মরে যাব, কিন্তু মরার আগে সোজা হতে হবে, মরার আগে সোজা হতে হবে, মরার আগে মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? মরার আগে যদি আপনি সোজা না হন, মরার পরে কিন্তু অবশ্যই কাফনের মধ্যে চকলেটের মতো মোড়ায় আপনাকে সোজা করে কবরের মধ্যে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যতই বেকাতেরা চলেন না কেন, মৃত্যুর পরে আপনাকে সোজা করা হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণ ইসলামটা মানো। আমার ভাইয়েরা, এই জন্য পরিপূর্ণ ইসলাম মানতে হবে, সোজা হতে হবে। আমরা প্রত্যেক দিন নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি আমাদেরকে সরল এবং সোজা পথ দেখাও। কি পথ? সরল এবং সোজা পথ দেখাও। কিন্তু নামাজের মধ্যে আমরা ঠিকই বলে আসছি সরল এবং সোজা পথ দেখাও, কিন্তু আমরা নামাজের বাইরে এসে বাঁকা পথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা হতে হবে। একটা গল্প মনে পড়লো, বলবো। ব্যাঙ আর সাপ দোস্তি পাতিয়েছে, বন্ধু। এখন সাপের গায়ে ডোরা কাটা বিভিন্ন দাগ পাওয়া যায়, নকশা পাওয়া যায় না? বলেন, নকশা আমরা দেখতে পাই। তো ব্যাঙ সাপকে ডাক দিয়ে বলছে, বন্ধু তোমার গায়ে কি সুন্দর নকশা, এটা দেখতে আমার খুব ভালো লাগে, কিন্তু তুমি একে বেঁকে চলো, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। এই জিনিসটা কি লাগে না? ভালো লাগে না। তা সাপ বলছে, সামান্য ব্যাঙ তুই আমার ভুল ধরিস, এই সামনে যা। ব্যাঙ সামনে লাফায় আর পেছনে সাপটা ফুলছে, ফসফস করছে। এই ফসফসানি আওয়াজ ব্যাঙের কানে গেছে। ব্যাঙ বলছে, কিরে বন্ধু, তো এতক্ষণ ঠিকই ছিল, এই রাগে মনে হচ্ছে ফলছে, ভাব তো ভালো নাই। এখন মাঠে ধান নাই, এই ধান যেই মাঠে নাই ওই মাঠে রাখালরা গরু রাখে না? বলেন, রাখালরা দুপুরবেলা গরু রাখছে। ব্যাঙ বুঝতে পেরেছে বন্ধুর ভাব ভালো না, বন্ধু সবলও মারতে পারে। ব্যাঙ লাফাতে ওই রাখালদের কাছে গেছে। ব্যাঙ রাখালের কাছে যখন গেছে, ব্যাঙের এই লাফানি দেখে পেছনে সাপও গেছে। কি গেছে? সাপও গেছে। এখন রাখালদের হাতে কি লাঠি থাকে বলেন তো? কি লাঠি বলে? আমার ঝিনাইদাতে বলে নাংলা লাঠি। আপনাদের এখানে কি বলে জানি না, বলে নাংলা লাঠি বলে। কি বলে আপনাদের এখানে? নড়ি বলে। হ্যাঁ, এই নড়ি থাকে। এই নড়ি কিন্তু রাখালের হাতে আছে। তো যদি দুপুরবেলা গরু রাখে মাঠে, গরুর বাছুরগুলো যায় না? বলেন, গরুর বাছুর একবার ওই ভুঁড় দিয়ে যায়, একবার এই ভুঁড় দিয়ে যায়, এই জমিনে ওই জামানে। গরুর রাখাল যখন গরুর পেছনে দৌড়ায় আর হাতে থাকে নাংলা বা লটি বা আপনার যেটাই বলেন, এই লাঠি থাকে, এই লাঠি ওই সাপ থেকে পিটাইছে, মরে গিয়েছে, আবার পিটায়ে পানির ধারে সোজা করে শুয়ে রেখেছে। বন্ধু ব্যাঙ ওই মাছ দেখে ভয়তে পানির মধ্যে যে পলাইছে। কিছুক্ষণ পর পানি থেকে মাথা উঁচু করে দিয়ে দেখছে হুকি মুখি মেরে যে বন্ধু ফসফসানি আওয়াজ তো শুনতে পারছে না, কি ব্যাপার, বন্ধু কোথায়? তো এবার থাকতে হবে নিরালায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ বাকি। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ বাকি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো আবার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান,
কারো আবার জাহান্নাম। সেই দিন তোমার আমল নামা হবে ঘরের বাতি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ বাকি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ বাকি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আমরা যতই লাফা ঝাপা হাঙ্গামা তাঙ্গামা করি না কেন, আমাদেরকে কবরে যেতেই হবে। কবরে যখন আমরা যাব, 3 টুকরা কাফনের কাপড় ছাড়া আর কিছু সাথে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রিয় কুষ্টিয়াবাসী, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাই। আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে কোরআনের দাওয়াত নিয়ে এসেছি। আমি আপনাদেরকে হাত জোড় করি, আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা নামাজ পড়ুন। আপনারা যারা আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার আন্দোলন করেন না, এই আন্দোলন যোগ দিন। আপনারা ভালো ভালো কাজ করেন, ভালো ভালো কাজ করেন, ভালো ভালো কাজ করে জান্নাতে যাওয়ার উপযোগী একটা সওয়াব, জান্নাতে যাওয়ার উপযোগী মানুষ হিসাবে নিজেকে তৈরি করে এরপরে কবরে পদার্পণ করেন। এই আহ্বান আমি আপনাদেরকে রেখে আজকে আমি আমার জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে আমি এইচ.এম. ইব্রাহিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।